আমার টাকা অ্যাকাউন্টে নাই, এই জন্য থানায় এসেছি। কোন অ্যাকাউন্ট, কোন ব্যাংকের? এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্ট। এইচডিএফসি কোন ব্রাঞ্চ? উদয়পুর ব্রাঞ্চ। উদয়পুর ব্রাঞ্চ। হ্যাঁ। কিসের অ্যাকাউন্ট ছিল এটা আপনার? এটা নর্মাল অ্যাকাউন্ট। কত টাকা ছিল অ্যাকাউন্টে? অ্যাকাউন্টে আমার 50 লাখ টাকা আছে। হ্যাঁ, কত গায়েব হয়েছে, কত টাকা? 25 লাখ টাকা গায়েব। কে গায়েব করলো? অভিষেক সরকারই করছে। অভিষেক সরকার কে এটা? রিলেশনশিপ ম্যানেজার। এই ব্যাংকের স্টাফ? হ্যাঁ, ব্যাংকের স্টাফ। কিভাবে বুঝলেন যে উনি আপনার টাকা আত্মসাৎ করেছেন? ওই ডিসেম্বরের 31 তারিখ আমি এইচডিএফসি লাইফের টাকা প্রিমিয়াম কাটবো, অ্যাকাউন্ট ব্যালেন্স নাই, হ্যাঁ। ব্যালেন্স নাই। এরপরে হ্যারে ফোন করছি, হ্যারবো না আমি আটকে রাখছি টাকা, আমি তো টাকা লক এফডি করে লাইছি। এরপর আবার 1 তারিখ গেছি করে আমার দরজা থেকে বাগাই দিছে, কইছে আর যাওয়া লাগবে না, আমি টাকা আপনার কালকে অ্যাকাউন্টে ঢুকাই দিতেছি। তো এরপরে দিচ্ছে না। এরপরে আমি কালকে পরশু দিন আমি শ্যামল মজুমদার নামে একজনের চেক দিছি, এই চেকটা ফেরত দিয়ে দিছে, কইছে আজকে আইও না কালকে আইও। আজকে হে এই ব্রাঞ্চের বাইরের থেকে ব্রাঞ্চের ভিতরে। এগুলো কি আপনার সই ছিল যে ও হ্যাঁ, 25 লক্ষ টাকা? ও 25 লক্ষ টাকা। হ্যাঁ। এটা ডুপ্লিকেট চেক বাইর করছে। কে ডুপ্লিকেট চেক বের করলো? বাইর করছে, ডুপ্লিকেট চেক বাইর করে ডুপ্লিকেট সিগনেচার দিছে। ব্যাংকের কি ম্যানেজারকে জানিয়েছিলেন এটা? হ্যাঁ, এটা ম্যানেজার আমি আজকে জানাইছি। ব্যাংকের অন্যান্য কর্তৃপক্ষরা জানে বিষয়টা? হ্যাঁ, আজকে ম্যানেজার আমি জানাইছি, কমপ্লেইন করছি। ডুপ্লিকেট অ্যাকাউন্ট করে ডুপ্লিকেট চেক বাইর করছে, বাইর করে সেটা টাকা দিয়ে গায়েব করছে। কি বলবেন যে ব্যাংকও কিন্তু এখন সুরক্ষিত না, কি বলবেন? না, ব্যাংকও সুরক্ষিত না, এবং এইচডিএফসি ব্যাংক বিশেষ করে আমার সঙ্গে যেটা সেটা যাতে ভবিষ্যতে কারোর সঙ্গে না হয়, আমি এটা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এটা যাতে আমার সলিউশন করে দেয়, এই আর কি। উপযুক্ত শাস্তি যাতে হয়। থানায় কি আপনি মামলা করেছেন? হ্যাঁ, এফআইআর কার বিরুদ্ধে? অভিষেক সরকারের বিরুদ্ধে।